মন ও চরিত্র নিয়ন্ত্রণের হাই 10টি কৌশল। ১. প্রতিদিন 10 মিনিট নীরবতা চর্চা সাইলেন্স প্র্যাকটিস। মন যেভাবে ব্যস্ত থাকে, নীরবতা সেই মনকে রিস্টার্ট করে। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলেই মনে প্রশান্তি আসে। ২. নিজের আবেগের নামকরণ করুন। রাগ, ভয়, দুঃখ, যে আবেগ আসুক তাকে নাম দিন। আমি রাগ অনুভব করছি, এভাবে বললে আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ৩. ছোট ছোট প্রতিজ্ঞা মাইক্রো কমিটমেন্টস। বড় প্রতিজ্ঞা নয়, আজ 5 মিনিট বেশি ধৈর্য ধরব, আজ অকারণে রাগ করব না, এরকম ছোট প্রতিজ্ঞা চরিত্র গঠন করে। ৪. সিদ্ধান্ত নেওয়ার আগে 5 সেকেন্ড বিরতি। রাগ, প্রতিক্রিয়া বা উত্তেজনার মুহূর্তে 5 সেকেন্ড বিরতি নিলে ভুল সিদ্ধান্ত কম হয়। এই কৌশল সফল মানুষের সাধারণ অভ্যাস। ৫. দিনের শুরুতে 3টি ভালো কাজ ভাবা। প্রতিদিন সকালে ১. আজ আমি শেখার জন্য কি করব। ২. কোন ভালো স্বভাব চর্চা করব। ৩. কার প্রতি দয়া দেখাব। এই 3টি ভাবনা চরিত্রকে পরিষ্কার করে। ৬. কাদের সাথে সময় কাটাচ্ছেন এই বাছাই। নেতিবাচক মানুষ মন নষ্ট করে। ধৈর্যশীল, শান্ত, ইমানি, পরিশ্রমী, ইতিবাচক মানুষদের কাছাকাছি থাকলে মনও তেমন হয়। ৭. প্রতিদিন কিছুটা সময় বই বা জ্ঞান চর্চায় গ্র্যাজুয়াল মাইন্ড ট্রেনিং। মস্তিষ্ককে ট্রেন করা যায়। দিনে 10 মিনিট বই পড়লে মনের স্থিরতা 5 গুণ বাড়ে। ৮. নিজের ভুল স্বীকারের অভ্যাস। ভুল স্বীকার করা লজ্জার নয়, এটা শক্তির চিহ্ন। যে নিজের ভুল বুঝতে পারে সে দ্রুত চরিত্র নির্মাণ করতে পারে। ৯. শরীর ঠিক রাখলে মন ঠিক থাকে। পর্যাপ্ত ঘুম, পানি, হালকা ব্যায়াম এগুলো মনকে সোজা করে, চরিত্রকে স্থির করে। ১০. কৃতজ্ঞতার তালিকা তৈরি। প্রতিদিন 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা মনকে শান্ত করে, রাগ, হিংসা, চাপ সবকিছু কমায়। সর্বশেষ আপনাদেরকে বলবো, নিজেকে প্রতিদিন 1% উন্নত করুন। মাত্র 100 দিনে আপনি পুরনো আপনি থাকবেন না।